আগে খাইয়া দেখো কেমন হয়েছে, একেবারে সত্যি করে কইবা মন থেকে। ভালো হয়েছে। কি দিয়া রান্না করছি জানো? ভাতের মার দিয়া। তোমার মিথ্যা কথা কইছি সত্যি। ডাল ছাড়াও যে মজাদার ডাল রান্না করা যায় আজকে না রান্না করলে জানতামই না। তো আজকে হচ্ছে আমি ডাল ছাড়া ডাল রান্না করব। সেদিন একটা ভিডিওতে দেখেছিলাম যে ডাল ছাড়া ডাল রান্না করে, তাও আবার ভাতের মার দিয়ে। তো সেই ভিডিও দেখে আমিও আজকে রান্না করতে চলে গেলাম ডাল ছাড়া ডাল। তো এখানে হচ্ছে আমি ভাতের মার নিয়েছি। ভাতের মারের সাথে কোনো ধরনের পানি মিশাই নাই, একদম যেই মারটা থাকে সেই মারটা আমি নিয়েছি। তো এইখানে পুরো হাফ কড়াই মার হয়েছে। এরপরে হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম যাতে ফ্যানের কোনো ধরনের গন্ধ না হয়। এরপরে হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপরে একটু লবণ দিয়ে দিলাম। আর এটা মরিচের গুঁড়াগুলো একটু ভেঙে দিচ্ছি, এটা পুরো আস্তে আস্তে ছিল এই জন্য। এরপরে নর্মালি ডালের মধ্যে যে আমরা মশলাগুলো দেই, পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন কুচি, কাঁচামরিচ কুচি সবগুলোই দিয়ে দিচ্ছি আমি এখানে। আগের দিনে মানুষ অনেক বেশি কষ্ট করেছে, তারা ভাত রান্না করে সেই ভাতের মারটা খেত। এবং আমরা যেমন ভাতের মারটা ফেলে দিই বা গরুকে দিয়ে দিই, তারা ভাত রান্না করে সেই ভাতের মার কখনোই ফেলে দিত না, সেটা দিয়েও তারা খেত। আমি এভাবে ডাল রান্না করতেছি, বাসার কেউ জানে না, তো কাউকে বলিও নাই। তো আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর শীতের দিনে ডালের মধ্যে একটু ধনিয়া পাতা কুচি, তারপরে জলপাই কুচি দিলে ডালের স্বাদটা আরও বেড়ে যায়। তো বাসায় যেহেতু জলপাই ছিল না, টক জাতীয় কিছু ছিল না, তো আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি ডালটা বাগার দিয়ে নিব। তো এখানে হচ্ছে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিব। এরপরে হচ্ছে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। আমি আগে কখনোই ডালের মধ্যে পাঁচফোড়ন দিতাম না, বাট আমার হাজব্যান্ড যখন বাংলাদেশে ছিল ও হচ্ছে ডালের মধ্যে পাঁচফোড়ন দিয়ে একবার বাগার দিয়ে রান্না করে খাওয়াইছিল। তো সেদিন থেকেই হচ্ছে আমি ডালের মধ্যে পাঁচফোড়ন দিই, আর পাঁচফোড়ন দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আবার ডালের মধ্যে কখনোই দেখতাম না জিরা পাউডার দিতে, আবার জিরা পাউডার দিলেও অতটা খারাপ লাগতো না, ভালোই লাগতো খেতে। তো আমি হচ্ছে আজকে সম্পূর্ণ আমার হাজব্যান্ডের রেসিপি ফলো করে রান্না করতেছি। তো এখানে হচ্ছে সব কিছু ভাজা শেষ, মশলাটা আর কি বাগার দেওয়ার জন্য। এরপরে হচ্ছে ডালের মধ্যে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বেশিক্ষণ জাল করব না, যেহেতু আমি ডাল রান্না করেও বেশিক্ষণ জাল দেই না। তো এই ডালটাও হচ্ছে বেশিক্ষণ জাল দিব না। এইটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল দেখতে, ফোনের চাইতে। ফোনে কেমন দেখায় সেটা আমি বুঝি না, ফোনের কালার আর বাস্তবের কালার এক হয় না। তো এই ডাল থেকে এত সুন্দর ঘ্রাণ আসতেছিল। তো আমার আব্বুকে আমি হচ্ছে রান্না করে খাওয়াইছি, তাকে জিজ্ঞাসা করেছি যে কেমন হয়েছে। ফার্স্টে তাকে আমি বলি নাই যেটা আমি কি দিয়ে রান্না করেছি, তারপরে আমি সত্যি কথা বলে দিছি, কারণ যদি আগে সত্যি কথা বলতাম তাহলে তারা খেত না, এই জন্য মিথ্যা কথা বলে খাওয়াইছি।